ভালো আছো সবাই আশা করি। দেখো আজকে আমি তোমরা একটা নতুন রেসিপি দেখাচ্ছি, তার নাম হচ্ছে লাড্ডু সংক্রান্তির ডাল। দেখো আমি কেমন করে করি, তোমরা সবাই মিলে দেখো। বাড়িতে করো, ভালো লাগবে আশা করছি। আমি এর মধ্যে 25-30 রকমের আনাজ দিয়ে ডাল বানাচ্ছি, কেমন দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সেদ্ধ করেছি প্রথমে, তারপরে এইবারে সব আনাজগুলো তেল দিয়ে ফোড়ন দিয়ে রান্না করছি। এর মধ্যে ফোড়ন দিয়েছি লঙ্কা, জিরে, তেজপাতা, আদা সব কিছু দিয়ে করছি। এবার এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, তারপরে ঘি দেবো, চিনি দেবো, তারপরে এটাকে রান্না করে শেষ করবো। তো দেখো ওইদিকে মা রান্না করছে, আর এদিকে দেখো আমি বাজিগুলো সাজিয়ে ফেলেছি। কি কি বাজি আছে তোমাদের তো আগে দেখিয়েছি, তো ওইগুলো আর কি রিমোকে বলে বলে শোনাচ্ছে মা। তো এখানে সব বাজিগুলো রোদে দিতে হবে, কারণ যেহেতু ওখানে রোদে সেরকম দেওয়া হয় না আর কি। তো এখানে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছে, মটর ডাল, আর এদিকে সবজি ভাজা অলমোস্ট ডান, সব কিছু দিয়ে দিয়েছে মা, সব কিছু হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা খালি বাকি আছে, ওটা পরে দিয়ে দেবে। তো ওই জন্য সবজিগুলো প্রেশার কুকারে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর কি। আর দেখবে এরকমের ডালগুলো না একটু ঘাটা ঘাটা হলে বেশি ভালো লাগে, তাই আর কি প্রেশার কুকারে দিয়ে করা। তাহলে কি বলো তো, ডালটা বেশি টেস্টি হয় আর কি, যত সবজিগুলো মিশে যাবে তত ভালো হয়। আর এদিকে চলে এসছে ওর মামা। যেহেতু দেখলে তোমরা দুটো বাটিতে ডাল ছিল, তো পুরো ডালটা মা দিয়ে দিল ভালো করে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবে, দেখো ডালটাকে ভালো করে দিয়ে দিচ্ছে। তো এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে গুঁড়ো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে একটু তোমার গোলমরিচ গুঁড়ো, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবে একটু হলুদ, এবার দেবে হচ্ছে এর মধ্যে তোমার একটুকুনি চিনি, দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, যেটা বলেছিল মা আর কি। তো সব দেওয়া হয়ে গেলে পরে লাস্টে একটু ঘি দেবে, আর সেরকম কিছু ডালের মধ্যে দেয়া নেই। আর এই ডালটা এতেই মানে এত ভালো আর কি, সিম্পল ইয়েতেই একদম ফাটাফাটি লাগে। এই ঘিটার গন্ধটা আরও মানে আর কি টেস্টটা বাড়িয়ে তোলে। তোমরা যারা খেয়েছো গারুর ডাল তারা তো জানো, তাদের আলাদাভাবে বলার কিছু নেই। এবারে ভালোভাবে মেশাবো, মিশিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেবো, রান্না কমপ্লিট। আজকের দিনে আমাকে কমেন্ট করে দিও। তো ওইদিকে গারুর ডাল হচ্ছে, আর এদিকে করবে হচ্ছে মা পনির, কপি আলু দিয়ে তরকারি, আর চাটনি করাও বাকি। তো তার জন্য দেখো প্রথমে পনিরটা কেটে নিচ্ছে। পনিরটা কাটা হয়ে গেলে পরে দেখো পনিরটা একটু হালকা করে ভেজে নেবে। বাট যেহেতু মানে এগুলো ক্রিম পনির, তো মানে কি বলো তো, কড়াই খালি সেটে যায়, আর আমাদের ননস্টিক এখনও কেনা হয়নি এই বাড়িতে। আর এরপরে এখানে দেখো আদা জিরেটাও মা বেটে নেবে, চারমগজও অ্যাড করবে, চারমগজ টমেটো তো পনিরটা যেটা বলছিলাম তোমাদের সেটে যায় আর কি। আর এদিকে দেখো আমি তোমাদের বলেছিলাম টমেটো কাঁচা লঙ্কা অ্যাড করবে, এদিকে রিমো খেলছে। তো আমি এখানে নাড়ার চেষ্টা করছিলাম, এক হাতে ফোন ছিল, নাড়া যাচ্ছে না। তারপরে আর কি মা এসেছিলো, এসে তুলে নিয়েছে। দেখো সাইডে পনিরগুলো রাখা সেটে গেছিলো, অনেকক্ষণ পোড়া পোড়া হয়ে গেছে একটু, কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার একে একে কপি আর আলুটা ভেজে নেবে। ভেজে নিয়ে পরে যেহেতু নিরামিষ তরকারি আর কি, ওই মশলাটা দিলে আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে আর কি। এদিকে দেখো তোমাদের বলেছিলাম ডালটা রেডি, কিন্তু এখন গোটা গোটা লাগছে ঠিকই, বাট এটা এতটা গোটা থাকবে না, জানো তো, এখন তো একদমই গরম, একটু ঘাটতে ঘাটতে ওটা আর কি হয়ে যাবে, গলে যাবে। আর এদিকে দেখো কপি আলু মায়ের ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসাবে ফাইনালি মশলাগুলো দিয়ে। তো আমি তোমাদের পুরোটা দেখাতে পারিনি, তখন রিমোট জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখানে সব রকম মশলা দিয়ে কষানো কমপ্লিট। তো বাস এর মধ্যে এবার কপি আলুটা আর পনিরটা অ্যাড করে দেবে। একটু জল ওই বাটিতে ধুয়ে দিয়ে দিয়েছে, যেটা পনির আলুগুলো রেখেছিল সব, কপি আলুগুলো আর কি, তেলটা ছিল লেগে। তো হয়ে গেল রেডি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছে। আর এখানে দেখো দিদুন নাতি মিলে কি করছে, দিদুন নাতি মিলে খেলা করছে, ও কোলে উঠেছে, নামবে না। তো এই করতে থাকে দুজনে মিলে আর কি। দেখো না, দেখো দুজনকে দেখেছো কি অবস্থা, দেখো দুজনেই ছোট হয়ে গেছে, মাও ছোট হয়ে গেছে, ও ছোট হয়ে গেছে। তো দেখো কপির তরকারি রেডি, কপিটা একটু গলে গেছিলো, বাস তরকারিটা খুব সুন্দর হয়েছিল। অনেক দিন পর এবছরে আর কি প্রথম কপি খেলাম। আর দেখো এদিকে আমার চাটনিটাও করে নিচ্ছে, চাটনিটা মাস্ট করতে হয়, তোমরা জানোই যারা বাড়িতে হয়, যাদের বাড়িতে হয় আর কি। তো এবার খেতে বসে পড়েছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, করে নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলে আর পাশে। তো খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে দেখো এখানে দুজনে মিলে কি করছে হচ্ছে ক্যাপ ফাটাচ্ছে বন্দুকে ভরে। তো এটা ফাটানো হয়ে গেলে এরই মধ্যে ভাই এসেছিলো, তো বললাম যে চল
ছাদে যাই, কয়েকটা বাজি ফাটাই আর কি, যেহেতু এসি রিমো বাজি বাজি করতে থাকে। ও ওটা চড়কা, সরে সরে। ওই তো দেখ, কি অল্প দিয়েছে। এবার হচ্ছে দেখো বাকি বাজিগুলো তো তোমরা দেখলে, এবার হচ্ছে ফুলঝুরি ফাটানোর পালা আর কি, জ্বালানোর পালা যাই বলো আর কি। এবার রিমোকে একা দেওয়াটা খুব ডিফিকাল্ট, ও যে কীভাবে এদিক ওদিক করছে ভয় লাগে খুব। তো ওই জন্য বলেছিলাম তোরা তিনজনে মিলে ফাটা, মানে ফুলঝুরি ধরা আর কি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তো এদিকে দিদুন মামা নাতি মিলে হচ্ছে তোমার ফুলঝুরি জ্বালাচ্ছে, আর আমি এদিকে হচ্ছে ভিডিও করছিলাম। আর আমাদের আশেপাশে ফ্ল্যাটগুলো দেখো, অনেকদিন পর ছাদে উঠলাম, তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি আর কি। এবার হচ্ছে দেখো বাকি বাজিগুলো তো অনেকদিন পর ছাদে উঠেছি, আজকে বাজি ফাটালাম, বাজি ফাটিয়েছি, কি কি দেখাবো তোমাদের দেখতে পারবে। আর এদিকে দেখো এরা দুষ্টু করছে, দেখো দেখছো, অনেকদিন পর মানে ছাদে ওঠা হয় না, এখানে থাকাকালীনও উঠতাম না, খুব কম উঠতাম, যেহেতু কাজে বাজে যেতাম, ওঠার সময় পেতাম না। তো আজকে ভাবলাম চলো একটু যাই, দাও রিমোকে দৌড় ধর, ওই দেখো দৌড়াচ্ছে। ছাদে উঠেছি, অন্ধকার, কিছু দেখাতে পারছি না তোমাদের, দেখো চারপাশটা তাও দেখাই। পরে পিছনে একটা বিল্ডিং করে নিয়েছে বড়। খুব হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো হাওয়া দিচ্ছে আর কি। আর আমাদের বাড়ির এখান থেকে জানো তো ওটা কি সায়েন্স সিটির কাছে, আমি নামগুলো সব ভুলে যাই, ওটা খুব দেখা যায় ভালোই। দেখো তো বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না, তা দেখালাম তোমাদের চারপাশটা। নিচে নেমে রেডি হয়ে গেছে সবাই, এবার একটু বেরোবো। বাপের বাড়ি আসলে একদিন না বেরোলে আর কি হয় না, একটু ঘুরে আসি, আশেপাশে ভালো লাগে। কারণ সবসময় তোমরা জানো আমি ফ্ল্যাট থেকে নামা হয় না সেরকম। তো যেতে যেতে মা একটা বাজির দোকান দেখলো, এখানে দামগুলো জিজ্ঞেস করছিল, বাবা চম্পাহাটিতে তো দাম বেশি, এখানে আরও বেশি যা হয় আর কি ওখানের থেকে। আর ফুচকা দেখেছি, এবার একটু ফুচকা খেয়ে নেবো সবাই মিলে। আর এদিকে ফুচকা খেয়ে নিয়ে এবার মা কিনবে হচ্ছে নেল পলিশ, আর কি কি কিনছে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে। এবার রিমোর জন্য একটা কেক নেওয়া হচ্ছে, কারণ ও তো আর সেরকম কিছু খাবে না কেক ছাড়া, আর কেকটাই দিই, অন্য কিছু দিই না। কেক নিয়েছে, আর এদিকে মা এবার নেবে হচ্ছে তোমার ছোবা। বাড়ি চলে এসেছি, কেক নিয়েও বসে পড়েছে। আর কি কি নিলাম তোমাদের সব দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট করো। তো দেখো কি নিয়েছে, একটা রিমুভার নিয়েছে, আর নিয়েছে হচ্ছে বোরোলিন, একটা গার্ডার, ফেয়ার অ্যান্ড লাভলি, একটা হচ্ছে মানে কালার করার জন্য। আর এবার দেখো আমাদের রাতের রান্নাও রেডি। তো দেখো খেতে বসে পড়েছি, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ডাল। এই ডালটা যেহেতু সব রকমের সবজি দেওয়া হয়, মানে এটা আর তরকারির প্রয়োজন হয় না, খুব টেস্টি হয়। যারা খাও তারা তো অবশ্যই জানো আর কি। তো মা দিচ্ছে, খেয়ে নেবো। আর এটা হচ্ছে তোমাদের দাদারটা প্যাক করে নিয়েছি, কারণ ওর আসতে একটু দেরি হচ্ছে, ততক্ষণে আমরা আর কি খেয়ে নিই, খেয়ে তাহলে রেডি হয়ে থাকতে পারবো। রিমোরও খাওয়া হয়ে গেছে, আর ভাই একটু পরে খাবো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সাবধানে থেকো।